যে ঘটনাটা এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন, এটা ঢাকার একটা প্রোগ্রাম, ঢাকা সাকরাইনের প্রোগ্রামের একটা ফুটেজ সংগৃহীত করা। ভাইয়ের ক্ষতিটা করছেন, সে ভাই বুঝতেছে তার কি ক্ষতিটা করছেন আপনারা, কি পরিমাণ শার্পি লাইটগুলো আপনারা ভাঙচুর করছেন, তারপরে মিক্সচার মেশিনটা ভাঙচুর করছেন, বক্সগুলো ফালাই দিচ্ছেন। মানে এটা বলে শেষ করা যাব না কি পরিমাণ ক্ষতি করছেন। লাখ লাখ টাকার ইনভেস্ট করার জিনিসগুলো আপনারা ক্ষতি করছেন। আপনাদের সমস্যা আপনারা পার্টির সাথে কথা বলতেন, যারা এই আয়োজন করছে তাদের সঙ্গে কথা বলে সলভ করতে পারতেন। তো জিনিসগুলোর উপরে কেন আঘাত করলেন? এই জিনিসগুলো দিয়ে তো ভাই আমরা ইনকাম করে খাই। যার জিনিস যে ভাড়া দিচ্ছে সে তো এটা দিয়ে তার পেট চালায়, তার পরিবারকে চালায়। তাহলে আপনারা কেন করছেন এই জিনিসটা? এটার উত্তর চাই। সাউন্ড সিস্টেম যারা ব্যবসায়ী আমরা করি ভাই, এটা দিয়ে আমি সবার সকলের প্রয়োজনে সাউন্ডটা আগে ব্যবহার হয়। আপনারা যখন ওয়াজ মাহফিল করেন, ধর্মীয় প্রোগ্রামগুলো করেন, সাউন্ডের প্রয়োজন হয়। তারা উৎসব করতেছে, আপনারা তাদের বন্ধ করার জন্য ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারতেন, কিন্তু জিনিস কেন ক্ষতি করলেন? যারা এই কাজগুলো করছেন তাদের প্রতি তীব্র নিন্দা জানাই। আর যে ভাইয়ের ক্ষতি হয়েছে, আমরা সাউন্ড সিস্টেম যারা ব্যবসায়ী আছে অবশ্যই ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং এটা আমরা প্রতিবাদ করব কেন এরকম করলো। কিছুদিন আগে খুলনাও এরকম ঘটনা ঘটছিল সুমন সাউন্ডের সঙ্গে। তো আমরা যদি এগুলো প্রতিবাদ না করি ভাই, এই ব্যবসা কেউ করে খাইতে পারবো না। বিশেষ করে যারা এরকম ক্ষতি করে, যারা দুর্বৃত্তরা এরকম ক্ষতি করছে, এদের কারণে ভাই ব্যবসা করতে পারবেন না। তো সবাই আমরা এক হয়ে এটার প্রতিবাদ করব অবশ্যই। আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, সবাই যেন এই জিনিসটা দেখে অবশ্যই সতর্কতার সহিত সাউন্ড সিস্টেম ভাড়া দেয়, যাতে এরকম ক্ষতি আর কেউ না হয়। বুঝে শুনে যেন ভাড়াটা দেওয়া হয়।